কিন্তু এখন তুমি গাড়ি চালাও এই মুহূর্তে যদি কিছু, কারণ ওটা ছিল পয়লা রজব। ওই রাতটা কি হয়, ওই রাতে আল্লাহর নবী তার মায়ের রেহেম এসেছিল ভাই। অত ওই দিন আব্দুল্লাহ আর আমিনার মিলন হয়েছিল। ওই দিনটা ছিল পয়লা রজব, শুক্রবার। এই জন্য পয়লা রজব রোজা রাখতে হয় পারলে, সুন্নত নয় নফল। কিন্তু ওই দিন আল্লাহ দোয়া কবুল করেন ওই রাতে, এক নাম্বার। দু নাম্বার হলো নিসফুশ শাবান, পবিত্র শাবানের 15 তারিখের মানে 14ই শাবানের দিবাগত রাত, আগামী 12ই ফাল্গুন ইনশাআল্লাহ মনে রাখুন। ওকে বলা হয় লাইলাতুল বরাত। আমরা ঠাকুরানীর আবাদ, খানপুর, আমাদের পাটুলি, আমাদের ঘুনি, পাটলি এই এলাকার মানুষ যাকে রামেশ্বরপুর, আমরা সবে বরাত বলি। আসল নাম হলো নিসফুশ শাবানের রাত আসল। 3 নাম্বার হলো রমজানুল মুবারকের 5টি কদরের রাতের একটি রাত, 21, 23, 25, 27, 29, যে কোনো একদিন লাইলাতুল কদর, দোয়া কবুলের রাত। 4 নাম্বার ঈদুল ফিতরের রাত। 5 নাম্বার ঈদুল আদাহার রাত। মুখস্থ রাখেন 5টা রাত আল্লাহ বিশেষ বান্দার জন্য রহমত নাজেল করেন। আকাশে চাঁদ, আওয়াজটা ঠিক আছে? একটু ভালো করে দেবেন মিন্টু ভাই, একটু ভালো হলে আপনার আওয়াজটা ভালো হলে আমার একটু সুবিধা হয়। আর না না কিছু অসুবিধা নেই, দেখে নেবেন আপনি, আমি ধরবো কি করি। গোটা এলাকায় ছড়িয়ে গেলে আপনার ভাড়া হবে সামনের বছর। হ্যাঁ, এরা তো প্রতি বছরই মাঘ মাসে জলসা দেয়, আমি জানি যতটুকু এর আগে এসেছি, তো সেই নজরে বলছি। আকাশের চাঁদ মাহে রজবে, এই চাঁদেতে মিরাজ হলো, কোরআনেতে আছে মিরাজে, মিরাজে নবীর সাথে হয় আল্লাহর দেখা। আমরা সবাই পড়ব দরুদ, যাবে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জোরে বলুন, একটু আওয়াজ দিতে হয়, একটু জোরে আওয়াজ দিলে আপনার জন্য কি নিয়ামত। দরুদ শরীফ আমাদের গুনাহ মাফ করিয়ে দেয়। আর এই আওয়াজ যতদূর যাবে ঠাকুরানীর আওয়াজ সহ সমস্ত গ্রামবাসীর কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। দরুদ শরীফ গুনাহ মাফ করিয়ে দেয় আব্বা। এই জন্য খুব দরদ দিয়ে, খুব ভালোবাসার সাথে দরুদ শরীফ পড়তে হয় রাসূলের শানে। মিরাজেতে গেলেন নবী, হাদিস পাকে আছে ভাই, এই কথাটি জানো কি না জেনে রাখো সবাই। আল্লাহর সাথে নবী পাকে দেখা হবে তাই, আমরা সবাই বসে আছি ঠাকুরানীর আবাদের জলসায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, একটু আরো জোরে হয় না? হবে আশা করছি। ওয়ালা আলে সাইয়্যিদিনা। ও ভাই, ভাই
ছবি তুলতে নেই ভাই। এই খোকাই, এই দেখো বয়স, দেখো দিন ওর বয়স এখনো বউ গুটিয়েছে, হাতে এক বড় মোবাইল নিয়ে বসে ওর দোষ না। দিদিমণি ক্লাস 10-এর পর থেকে উচ্চ মাধ্যমিকে উঠলেই 10,000 টাকা মোবাইলের টাকা দিচ্ছে, তা ছেলে পিলে করবে কি? ও তো দিদিমণি দিচ্ছে 10,000 আর বাপের সাথে যুদ্ধ করে নিচ্ছে আর 10,000। এই জন্য খেয়াল করে দেখবেন ভাই, 1.5 বছরের বাচ্চা শালা ভাত খাওয়ার সময় মোবাইল না বাজালি খায় না, কার্টুন। আরে হ্যাঁ না বলো, ঠিক বলছে কিনা? এই মোবাইল আমাদের জীবনটা শেষ করে দিয়েছে। কারণ মোবাইল, এই যে ছবি, এটা তো হারাম। আমি আপনাদের ঠাকুরানীর আবাদে যখন এসছি মনে করতে, তখন কমপক্ষে 35 বছর আগে মুখস্থ করে, তখন কি নাম ছিল ভাই? আরে আমাদের কারণ নাম ছবি ছিল, শালা আমারও ছবি দিয়েছে। এই যে এই ছেলেগুলো যারা ইউটিউবের ব্যবসা করে, এটা ওদের ব্যবসা, কমার্শিয়াল কাজ ওদের। ওরা আমাদের ছবি দিয়ে একটুখানি ওয়াশ দেয়, আমার আর মোদির ছবি পাশাপাশি লাগে। খালা কত বড় হারামি! ওই দুটো ছবি এক জায়গায় দেয় কেন? ওই যেই দেখে ঘাট করে ক্লিক করবে, ওর মোবাইলে টাকা ঢুকবে। 4,000 সাবস্ক্রাইব, 1,000 সাবস্ক্রাইব আর 4,000 ঘন্টা হলি ও টাকা আয় করবে। তো কোকা, তুমি জাহান্নামে যাও, যাকে জাহান্নামে আমি যাব না আল্লাহ চাইলে। যারা ছবি তুলছে হারাম কাজ, নিষেধ করতে, শোনা না না শোনা আপনার ব্যাপার। আমি শরীয়তের হুকুম বলতে পারি কি হ্যাঁ না বলি? আমার বউটারে বললাম, তুই যেন পরের পুকুরে মাছ চুরি করিস নি, খবরদার হারাম বলো। ও গোসল করতে গিয়ে বাগদা সিংহে না গল্লা সিংহে পায়ে পড়িয়েছে, তুলিয়ে নিয়েছে। আমি বললেও শুনবে না, কথা বোঝা যাচ্ছে খোকা? তো ওটা বউ মরি গিয়ে আমার, আমি বলিয়ে দিচ্ছি বলে হারাম, আর আমার পাতাও দেবে না। ও জানে হুজুর মারবে, ও চুরি করি বসে রইলে। আমার বউ করে না, বোঝাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ। এই আপনারা তিনটে ওরম করে দাঁড়িয়ে রয়েছেন কেন? থুমো মতন দাঁড়ান দাঁড়ান। এই যখন বাড়িতে সভা শুনব বলি তো, ও হয় বউর সাথে নাই মার সাথে বলি এই তো সভা শোনা যাচ্ছে। আরে হ্যাঁ না বলো, তাহলে সভা যখন শুনতে গিয়েছো বাড়িতে বলে গিয়েছো, এখানে এই যখন তখন বসু আর না বাড়ি যাও, মানে বাড়ি যাও মানে খিচুড়ি খেয়ে যাইও। আমরা অনেকটা রান্না করেছি, 15 কড়া, তাও আবার 2 রকম, চিকেন আর হলো বুঝলেন, চিকেন আর বিফ। লজ্জার পৃথিবীর সেরা খাবার তো গরুর গোশত। এটা তো বিজ্ঞানীরা বলেছে, পাশ্চাত্য জায়গায় বেশি বললাম। এই খোকা, গত বছর যখন বিশ্বকাপের খেলা হয়েছিল, সবাই দেখেছিল না আর্জেন্টিনার মেসি যে সবচেয়ে ভালো খেললো, ওরা গোশ নিয়ে গিয়েছিল বিশ্বকাপের কাতারে খেলতে 2006 কিলো লিখে মুখস্থ কর, 2006 কিলো নিয়ে গেল মেসি গরুর গোশত। আজ্ঞা কিচ্ছু জানে না পাগলা। মনে করে দেখো, তোমাদের মনে নেই নেইমার নাম শুনেছো? আর ব্রাজিলের নাম শুনেছো রোনাল্ডো, নেইমার নাম শুনেছো? হ্যাঁ না বলো? ওরা তো এখন আরবের মাটিতে ফুটবল খেলতে শুধু, বুঝবেন? আমাদের ছেলেরা 2 রকমের খিচুড়ি করেছে। কাকা বাবু আছে আমাদের পাশে, চিকেন খাবে, আর ওনাদের জন্য ও আবার রসগোল্লা এনেছে, তাও আবার নরিয়েন গুড়ের। মিথ্যে কথা, নরিয়েন গুড় নেই, সব চিনি দোবা গুড়। কোন নরিয়েন গুড়? সব ভেজাল, শুধু না ভেজালেরও ভেজাল। কিন্তু বলতেছে টাটকা নরিয়েন, তোমার চুরবে খোদা। টাটকা নরিয়েন শালা চিনি ছাড়া তুমি দেউনি হতে বলছে টাটকা। রাগ করবেন না প্রিয় ভাই সব, আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে। কাকিমারা আপনারাও খাবেন যদি মনে করেন। ওটা হচ্ছে চিকেন বিরিয়ানি, মানে মুরগির খিচুড়ি, আর সেই সাথে আমাদেরটা। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম
মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। সম্মানিত ঠাকুরানীর আবাদ জামে মসজিদের আমার সভাপতি অনেকদিন ধরে চেনা বেচা ফোনও করে। আপনাদের হাফেজ সাহেব ইউনুস সাহেব জি কাটাখাল বরুণহাটের ওই পাটটা ওনার বাড়ি কাটাখাল, সবাই জানে। আমাদের মুয়াজ্জিন সাহেব কই? মুয়াজ্জিন সাহেব তো কাউন্টারে। ঠিক আছে, খোঁজ নিচ্ছি কেন? মুয়াজ্জিন লাগবে, ইমামের দ্বারা একা কাজ হবে না। এই জন্য আমাদের ঠাকুরানীর আবাদ জামে মসজিদে শুধু মুয়াজ্জিন সাহেব সম্মানিত আমার আগে হযরতে মাওলানা রেজাউল করিম ভাইজান, খুব সুন্দর কণ্ঠটা, মূলত আপনাদের কাছে সুন্দর আওয়াজে বায়ান রাখলেন। আমি গুনাহগার, আমার আবার ভাঙা হাড়ি মতো, আমারটা একটু হাড়ি ভাঙলি যেরাম হয় ওই না। তবুও আল্লাহর শুকর আদায় করছি যে এখনো আল্লাহ আমার দ্বারা দুটো নসিহত করাচ্ছেন। কারণ আমরা যারা একসাথে বায়ান রেখেছি অধিকাংশ ওলামা হয় অসুস্থ হয়ে ওয়াজ বন্ধ করে দিয়েছে অথবা পর্দা নিয়েছে। লিস্ট ধরলে আমার সমসাময়িক ওলামাদের কথা বলছি। আমি আপনাদের এলাকার দুজনের নাম করব, হযরতে মাওলানা হুজুর আলহাজ মরহুম এলেম বক্স সাহেব জি, আর দ্বিতীয় জন হলো রামেশ্বরপুর হাই স্কুলের মাওলানা শেখ বাতুল্লাহ সাহেব। আমি একসাথে ওয়াজ করেছি, যদি উনি হুগলি জেলার লোক, আপনারা জানেন হয়তো নাকি, আপনার মনে নেই? ওনারা সব পর্দা নিয়েছে। আমি গুনাহগার। মোহাম্মদ আজিজুর রহমান কোরআনুল কারীমের একটা আয়াত এনেছে এই রজব মাসকে কেন্দ্র করে, খুব মন দিয়ে শুনবেন। আমি অনুরোধ রাখছি আপনজন, এখানে আমাদের ইটিন ওই মান্নান ওর মা রয়েছে, আমার ইটিন্ডির আমার বুবু হন ওই বসে ভাই। ঠাকুরানীর আবাদ আমাদের আত্মীয় স্বজনে ভরা। আপনারা খুব নিজের লোক মনে করে দুটো নসিহত করছি কর্তৃপক্ষের নির্দেশে। কোরআনুল কারীমের একটা আয়াত এনেছি, কর্তৃপক্ষ বলেছেন একটি নসিহতের প্ল্যাটফর্ম। আমি চেষ্টা করছি আমার ক্ষুদ্র জ্ঞানে আয়াতে কারিমাটা তেলাওয়াত রাখছি। রজবের চাঁদে যে আয়াতটা আমি এনেছি, খেয়াল করে দেখুন, এই আয়াতে কারিমায় আল্লাহ দুটো মসজিদ এনেছেন, দুটো মসজিদ। লক্ষ্য করুন, আমি আবার পড়ছি। সুবহানাল্লাযী, আপনি আমাদের সাথে উপরে ছিলেন না ভাই? আপনি ছিলেন না? আপনার মতো দেখতে যে ওটা একটা ছেলে বলে একটু আগে ছিল, এই একই রকম দেখতে, যাক একই রকম। আপনি তো ছিলেন, আপনি তো আমার গা পাঠে, ও না, ও তো চিনলি যেখানে দেবো বোঝা যায়, সে প্যান্ট শার্ট পরা ছেলেটা। যাই হোক, মরুকে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদ। কি বললাম? জোরে বলুন। মসজিদ। আপনার জলসা দিয়েছেন কোথায়? ঠাকুরানীর আবাদের মসজিদে। ভালো করে বুঝবেন। মিলে আমাকে বললেন ইমাম সাহেব, ঠাকুরানী আবাদের মসজিদের বাৎসরিক ইসলে সবের উন্নতিতে দিনী মাজমা। আমি যে আয়াত এনেছি, ওই আয়াত যখন নাজেল হচ্ছে, ভালো করে শুনবেন। এতক্ষণ ধরে মাওলানা রেজাউল ভাইজান খুব ভালো বক্তা, ওনার নসিহত শুনলেন। আমি গুনাহগার, এই জায়গাটা একটু মাথায় রাখেন। এই যে সময়ের আমি আয়াতটা পড়ছি, তখন পৃথিবীতে দুটো মসজিদ আছে। কটা? দুটো মসজিদ। আর এই মসজিদ সম্পর্কে আয়াত এনে আল্লাহ যার সাথে কথা বলছেন, তার বয়স এখন 51 পেরিয়ে 52। ইনি হলেন সোনার নবী, বিশ্বগুরু, জগৎগুরু রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে না? একটু জোরে বলতে চান? আল্লাহ কার সাথে কথা বলছেন? আরে রাসূলে পাকের কি উপলক্ষে? আল্লাহ পৃথিবীর দুটো মসজিদ ভ্রমণ করিয়ে আল্লাহ নিজের কাছে নিয়ে যাবেন। তাই আল্লাহ পাক
সে সময় যখন কথা বলছেন তখন পৃথিবীতে কটা মসজিদ মুখস্থ করে? সুবহানাল্লাযী, প্রশংসা বাংলা অর্থ সেই আল্লাহ যিনি তার বান্দাকে ভ্রমণ করালেন মসজিদুল হারাম মানে কাবা শরীফ। কাবা 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 আছে মক্কায়, আর কাবা খানি কাবা হলো দয়ার নবী ওসিলায়, যাকে কেন্দ্র করে আল্লাহর কাবা সেই মসজিদটি এখন নাম হলো মসজিদুল হারাম, যারা আর এক নাম হলো কাবা শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম মসজিদের নাম কি? এর বাংলা মানে হচ্ছে সম্মানিত মসজিদ। বালাদুল আমিন ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরে সিলিন ওয়াহাজাল বালাদিল আমিন, অর্থাৎ এটা হলো পবিত্র কাবা, সম্মানিত মসজিদ। এই জন্য পৃথিবীর সব মসজিদ সম্মানিত। আল্লাহ পাক এই আয়াতে ওই সময় পর্যন্ত, অর্থাৎ রসুলে পাকের ওই 52 বছর পর্যন্ত পৃথিবীতে তৃতীয় মসজিদ ছিল না। মুখস্থ রাখেন, ইতিহাস কাজে লাগবে, কাজে লাগবে আশা রাখছি। কেন বুঝতে পারবেন, কর্তৃপক্ষের আবেদনটা বোঝাই আপনাকে আগে। তাহলে প্রথম মসজিদ মসজিদুল হারাম কাবা শরীফ, আর দ্বিতীয় মসজিদ হলো মসজিদুল আকসা, যার আর এক নাম বাইতুল মুকাদ্দিস, যেখানে বিগত 3 মাস ধরে এই জুমার আগের জুমা আমি বাংলাদেশে ছিলাম, বাংলাদেশ সফরে। প্রিয় মুর্শিদ ওলিদের দরবার, বাংলাদেশ প্রিয় আল্লাহর ওলি মুর্শিদ, যার সোহবতে থাকতে হয়। তো ওই আপনারা থাকেন জানেন, ওই বাংলাদেশে ওই সময় বাংলাদেশে ইউটিউবে দিয়েছিল, এদেশেও দিয়েছিল, আপনারা দেখেছিলেন কি সেটা মনে করে দেখুন। ইসরায়েলের সেনাবাহিনী বিগত 3 মাস ধরে, ইসরায়েলের সেনাবাহিনী বিগত 3 মাস ধরে ওই বাইতুল মুকাদ্দিস তথা মসজিদুল আকসার খুব মহব্বত করে। এক মসজিদে দেখা হয়, আর ইটিন্ডে বিয়ে করেছেন, আর মসজিদে মাঝে মাঝে দেখা হয় একসাথে। আমি যখন বাড়ি থাকি, জমাতে যাই, যখনই থাকি আমি 90% নামাজ বাড়ি থাকলে মসজিদে করি, কারণ মসজিদ ছাড়া শরিয়াতের হুকুমে নামাজ হয় না। মনে রাখবেন, নামাজ মসজিদ কেন্দ্রিক, মুখস্থ রাখতে হবে। তা আমার সাথে ওই যেই সালাম হয় একসাথে থাকি, পাশে বসেছি কোনোদিন, আমার মোসোয়া করেন, আমি জানি ওনাকে, এখানে বাড়ি ওনার এসেছেন সভা উপলক্ষে। তো যাই যাই, যেটা বলছিলাম ভালো করে শুনবেন। তাই প্রথম মসজিদের নাম হলো মসজিদুল হারাম কাবা শরীফ, আর দ্বিতীয় মসজিদের নাম হলো মসজিদুল আকসা, যার আরেক নাম বাইতুল মুকাদ্দিস। আপনারা মনে করে দেখুন, গোটা পৃথিবীর মিডিয়া দেখিয়েছিল ওই মসজিদুল আকসার ভিতরের ছবি গত জুমাবারে, মানে এই জুমার আগের জুমায়। মনে করে দেখুন, 47 কথা আমেরিকার দেওয়া রাইফেল ধরে দাঁড়িয়ে আছে ইসরায়েলের সেনারা ওই মসজিদে জুমার নামাজ পড়তে দেয়নি। মনে করে দেখুন, আপনাদের মনে আছে কিনা জানি না, ঠাকুরানী আমাদের ভাইজান আজিজুর বাজে কথা বলে না তথ্য ছাড়া। মনে করে দেখুন, ইসরায়েলের সেনাবাহিনী যখন লাগাতার বোম্বিং করছে ইসরায়েল গাজায়,
আর নামাজ পড়তে দেবে না মসজিদে। অথচ আপনাদের মনে আছে মসজিদের বাইরে সেনাবাহিনী নামাজ পড়তে দেবে না বলে ওরা মসজিদের ভিতরে মেম্বার ইমাম নামাজ পড়তে পারে নাই, যেহেতু জোর করে নামিয়ে দিয়েছিল বলে গাজার মুসলমানেরা মসজিদের বাইরে আল্লাহর জন্য ওরা জুমার নামাজে দাঁড়িয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন, আগে না, আগে বুঝে বলবেন। ঠিক বলছি না ভুল বলছি? আপনারা দেখেছিলেন না, পরে মিডিয়ায় দেয়নি। কি বলছেন? এই খোকা ইউটিউবার দেয়নি পরের দিন? ওরা ইউটিউবারদের কাছে জিজ্ঞেস করে দেখুন, ওরা মোবাইল নয়, ওরা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। আর এরা মসজিদের বাইরে নামাজে দাঁড়িয়েছে কার জন্য? একটু জোরে বলতে পারেন না? আরো জোরে বলা যাবে না? গাজা ভূখণ্ডের মুসলিমরা লা ইলাহা ইল্লাল্লাহ ইমানের কলেমার দাওয়াতের জন্য লড়াই করছে। এটা দ্বীনের তাবলীগ। আমার কথা বোঝা যাচ্ছে কি? এই ওয়াজ বুঝতে পারছো? তাহলে পাল্টে দেব। কর্তৃপক্ষ আবেদন রেখেছেন, তাহলে আমি এই কঠিন বিষয় আমি চেষ্টা করে আপনাদের মাথায় ঢোকাচ্ছি। আপনারা মনে করে দেখুন, এটা হলো 2024-এর জানুয়ারি মাসের আজ হলো, সব ভাই জানেন কত তারিখ। আপনাদের আমি স্মরণ করাচ্ছি না। অথচ আগামী 22শে জানুয়ারি মনে করে আগামী সোমবার গোটা পৃথিবীর সমস্ত আপনার সব ভাই জানেন আগামী সোমবার 22শে জানুয়ারি মনে করে দেখুন হিন্দু ধর্মের সবচেয়ে বড় 4 জন ধর্মগুরু যাদের বলে শঙ্করাচার্য, হিন্দু ধর্মের হেড 4 জন। গোটা ভারতবর্ষে হিন্দু ধর্মের 4টে ধাম আছে, 4 ধাম মুখস্থ করেন। যে 4টি ধাম জোড়া হচ্ছে রাস্তায়, পরে আসবো লাগবে, আগে মনে করে নিন। এই 4 ধামের পুরীর, তার মধ্যে একটা পুরী। এই 4টি ধামের একটি হচ্ছে উত্তরাখণ্ড। মনে করে দেখুন, যে শঙ্করাচার্যরা আগামী 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদিজি বলে, হিন্দু ধর্মের এই উঁচু পর্যায়ের 1 নাম্বার ধর্মগুরু 4 জন, এরা কেউ যোগ দেবে না। ওটা হলো তাদের ব্যাপার, আমরা রাজনীতির লোক নই। হিন্দু ধর্মের নীতি নিয়ে আমার মাথা ঘামানোর প্রয়োজন নেই। ওরা ভারতবর্ষের অযোধ্যায় মসজিদে বাবরির জায়গায় রাম মন্দিরের উদ্বোধন করবে। এখনো যে রাম মন্দিরের কমপ্লিট হয়নি, এখনো যার প্রথম তলাটা তাড়াতাড়ি 2024-এর লোকসভার ভোটে এরা ধর্মের নামে হিন্দু মুসলমানের গন্ডগোল বাঁধিয়ে দিতে চায়। আমি আপনাদের জিজ্ঞেস করছি, একটা নতুন মন্দির উদ্বোধন হবে ভারতে, নাম তার রাম মন্দির। তাতে কি ঠাকুরানী আমাদের মুসলমানের নামাজ পড়ার অসুবিধা হবে? আরে চিল্লে বল, আরো জোরে। আমি যুক্তির খাতিরে ধরে নিলাম, যুক্তির খাতিরে। আমার ওয়াজ বোঝা যাচ্ছে? আমি যুক্তির খাতিরে ধরে নিলাম। ওরা বললে আপনাদের মসজিদে আজান দিতে দেবো না মাইকে। কিসে? জোরে বলুন। আজানটা কি? আল্লাহু আকবার। আজানটা বলুন বলুন। এটা শোনার সাথে সাথে কি বলতে হয়? গুড। কে বলেন আপনি? আল্লাহ আপনার ভালো রাখুন। কেন? এটা হচ্ছে আজানের জবাব। আজান শুনলে আজানের জবাব দেওয়া আজিম। হিসাব বসেন, এখানে আসেন, আমার কাছে আসেন। দেখাই নিস কেন? আমার পুরনো পার্টি হলো, একেবারে পুরনো। কেমন আছে তো? কোনে ছিলেন? এত ভাত খাচ্ছে, ভালোই। নাও শোনো, যেটা বলছিলাম লক্ষ্য করেন, বোঝার চেষ্টা করেন, আমার দিকে ফেরুন। তাহলে আমি যুক্তির খাতিরে ধরে নিলাম। ওরা আমাদের বললে দেখো এখন তোমাদের মাইকে আজান দিতে দেবো না, আমি ধরে নিচ্ছি, ভুল বুঝবেন না, আমি চেষ্টা করছি মাথায় দেওয়ার। দেখুন আমি আজান দিচ্ছি,
আজান, আল্লাহু আকবার। আপনি একটু উত্তর দেন, জোরে বলুন, আরো জোরে বলতে হবে, আল্লাহু আকবার। আরেকবার, আল্লাহ